নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছে কুমার সুবীর। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যা বলতে চলেছি কিংবা দেখাতে চলেছি তাতে কিন্তু আপনারা চমকে উঠবেন। ভগবান যাকে দেয় তখন কিন্তু সব কিছু উজাড় করে দেয়, সেটাই এখন ভারত। আর যখন নিতে শুরু করে তখন কিচ্ছু বাকি রাখে না, সেটা হচ্ছে পাকিস্তান। ভারত এখন একটা সোনার খনির খোঁজ পেয়েছে, যার মধ্যে প্রচুর সোনা রয়েছে। অ্যাকচুয়ালি এটা ছিল যখন ব্রিটিশ সরকার ভারতে রাজ করত, তখন এই খনি থেকে প্রচুর সোনা তুলে নিয়ে গেছে। এখন ভারত গভর্নমেন্ট সেটা জানতে পেরে খনন কাজ শুরু করেছে। অনুমান করা হচ্ছে যে এই খনি থেকে বছরে 750 কিলোগ্রাম সোনা উঠবে। আপনারা সকলেই কেউ শুনেছেন কিংবা পুস্তিকায় পড়েছেন ভারতবর্ষে মাটির নিচে প্রচুর দামি দামি খনিজ পদার্থ আছে। কখনো কেউ সঠিকভাবে চিন্তাভাবনাই করেনি। বর্তমানে কেন্দ্রীয় সরকার এই খনিজ বস্তুকে গবেষণা স্তরে নিয়ে গেছে, যার জন্য প্রচুর পরিমাণে মাটির নিচের সম্পদ ধীরে ধীরে বেরিয়ে আসছে। এগুলো সঠিকভাবে প্রয়োগ হলে ভারত একসময় অর্থনৈতিকভাবে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করবে। এবং বর্তমান কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা, ভারত যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত থামবে না। বর্তমানে অর্থনীতিতে আমাদের দেশের টাকার দাম ডলার অনুপাতে অনেক কম। তাকে ডলারের সমপর্যায়ে নিয়ে যেতে হবে, তাহলেই ভারত অর্থনৈতিকভাবে সবল হবে। বিদেশি মুদ্রার অর্থভাণ্ডার ভীষণ জরুরি। তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছে বৈদেশিক অর্থভাণ্ডার ভারতকে তৈরি করতে হবে। তা তখনই সম্ভব আমদানির থেকে রপ্তানির পরিমাণ বাড়াতে হবে। যত বেশি পরিমাণে রপ্তানি করা যাবে তত বেশি পরিমাণে আমদানি হবে বৈদেশিক অর্থ। বর্তমানে টাকার দাম ডলার পিছু 96 টাকা। সেই কারণে ভারত এখন প্রচুর পরিমাণে সোনা কিনছে। প্রয়োজনের সময় সোনা দিয়ে ডলারে এক্সচেঞ্জ করা যায়। আমাদের টাকা দিয়ে ডলার এক্সচেঞ্জ করতে গেলে প্রচুর ক্ষতি। সেই কারণে রিজার্ভ ব্যাঙ্কে প্রচুর পরিমাণে সোনা কেনা আছে প্রয়োজনে কাজে লাগানোর জন্য। কয়েক মাসের মধ্যে ভারতের রিজার্ভ ব্যাঙ্কে প্রচুর পরিমাণে ডলার সংরক্ষণ করে রাখা হয়েছে। তা না হলে ভারতবর্ষের টাকা 100-র উপরে ছাড়িয়ে যেত। তবে বর্তমানে মোদি লোকাল কারেন্সি দিয়ে ব্যবসার আদান প্রদান শুরু করেছে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব। লোকাল কারেন্সি দিয়ে ব্যবসা চালু করার কারণে ট্রাম্প মোদির উপরে ক্ষেপে উঠেছে। ট্রাম্প বলেছে ভারতীয় পণ্যের উপরে 100%-এর উপরে ট্যাক্স চালু করে দেবো। মোদি তার কোনো উত্তর না দিয়ে একটু মুচকি হেসে চলে এসেছে। ট্রাম্প খুব ভালো করে জানে লোকাল কারেন্সি দিয়ে ব্যবসা চালু হয়ে গেলে ডলারের দাম লাফিয়ে লাফিয়ে কমে যাবে এবং কোন দেশ কত টাকা আয় করছে সেটাও বুঝতে পারবে না। তখন ডলার আর রুপি একই জায়গায় চলে আসবে। তখন ভারতকে আর কোনোভাবেই আটকানো যাবে না এবং ভারতের ইকোনমিক গ্রোথ চরচর করে বেড়ে উঠবে। ট্রাম্প দেখছে এই নতুন ভারতকে তো কোনোভাবেই আটকানো যাচ্ছে না। এরপর যদি স্বর্ণখনিটা সত্যি সত্যি বেরিয়ে পড়ে তাহলে তো হয়েই গেল। তখন চরচর করে ভারত এগিয়ে আসবে। আমেরিকা চায় গোটা বিশ্বকে দাবিয়ে রাখতে। জিওপলিটিক্সে মোদির সঙ্গে এটে ওঠা খুব কঠিন ব্যাপার। মোদি মুখে কিছুই বলবে না, নিজের কাজ নিজের মতো করেই চালিয়ে যাবে। এইভাবে চলতে থাকলে ভারত খুব তাড়াতাড়ি শীর্ষে উঠে আসবে। তাই আমেরিকা আর চীন সামনাসামনি যত ভালো ব্যবহারই করুক না কেন, ভেতরে ভেতরে ভারতের শত্রুতামি করেই চলেছে। তারা কখনোই চায় না ভারত উঠে আসুক। শোনা যায় ব্রিটিশরা এই স্বর্ণ খনি থেকে সোনা তুলেই বড়লোক হয়েছে। 1880 সাল থেকে ভারতের এই সোনার খনি থেকে টন টন সোনা তুলে নিয়ে গেছে। তাই কেন্দ্রীয় সরকার এই স্বর্ণ খনিটাকে আবার খনন কাজ চালাচ্ছে। ভূতত্ত্ববিদরা বলছে এর মধ্যে এখনও প্রচুর সোনা রয়েছে। সেটা যদি সত্যি হয় তাহলে ভারত সরকারকে ছোঁয়ার মতন ক্ষমতা আর কারোরই হবে না।
ব্রিটিশ গভর্নমেন্ট তখন এই খনিটাকে বন্ধ করে দিয়ে গিয়েছিল। তখন এত নিচ পর্যন্ত খনন কার্য চালিয়ে যাওয়ার মতন মেশিনারি তৈরিই হয়নি। এখন যত নিচেই থাক না কেন, এখন আধুনিক প্রযুক্তি দিয়ে যত নিচেই থাকুক না কেন সেখানে পৌঁছানো সম্ভব। কাঁচা সোনা উপরে নিয়ে আসার জন্য যে ধরনের যানবাহন দরকার এখন সবই আছে। সোনা যত নিচেই থাকুক না কেন সেখান থেকে তুলে আনা সম্ভব বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। আপনার মনে কি হচ্ছে, এখান থেকে তোলা কি সম্ভব না সম্ভব না, সেটা কমেন্টে লিখে জানান এবং বন্ধুবান্ধব পরিচিতদের শেয়ার করুন, যাতে তারা প্রত্যেকে এই নতুন আবিষ্কার সম্বন্ধে জানতে পারে। এরপর আর ভারতকে বিদেশি বাজার থেকে সোনা কেনার কোনো প্রয়োজনই হবে না, বরং এই খনি থেকে কাঁচা সোনা তুলে পাকা সোনা বানিয়ে বিদেশি বাজারে বিক্রি করতে পারবে এবং বিদেশি মুদ্রারও কোনো অভাব হবে না। তারপর ভারত গোটা পৃথিবীর উপরে রাজ করবে। তখন ভারতের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে। তখন আমাদের নতুন ভারতের যুবকদের না চাকরির অভাব হবে, না বেকারত্বের জ্বালা সহ্য করতে হবে। তখন যত কর্মসংস্থানই হোক না কেন ভারতে শ্রমিকের অভাব হবে না। এখন যেমন বৃহৎ দেশগুলোর বাইরে থেকে শ্রমিক আমদানি করতে হয়, আমাদের জনসংখ্যার নিরিখে নিজের দেশেই প্রচুর শ্রমিক পাওয়া যাবে। বাইরের দেশ থেকে কোনো শ্রমিক আনারও প্রয়োজন হবে না ও অনেক কম খরচে এই খনি থেকে সোনা তোলা সম্ভব হবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন।